আমি যতদিন কিরকপুরবাসী বা আমার মণিপুরী সমাজ আছি সভাপতি কিরক আছে সভাপতি কিরকের কথা কিন্তু আমি একটা শুনে আর্জেন পাই না যা অঞ্চলের নাই যে জিনিস আর একটু আপনার দৃষ্টি করা নিয়ে কাজে আমি এত পাইছিলাম মাইক্রোগুলো হাতে নিয়ে যে আমি গত 7-8 বছর আগে আমি মৃত্যুবার্ষিকী পালন করেছিলাম খানি চর আমার একটা বেগাদান সৃষ্টি ছিল আমি খানি চর ওভারলোড করিয়া পালা এছাড়া আসর আহ্বান করেছি আমি পরিকল্পিতভাবে প্রত্যেক বছর আমি এছাড়া আসর আহ্বান করে পাঠালাম আমি ব্যক্তিগতভাবে নিই এই কারণে আমার যে পরিষদ বর্গ আছে পরিষদ বর্গর যে মন মানসিকতা এবং পরিবারের যে মন মানসিকতা আমার মনে সবচেয়ে বেশি মানে আকৃষ্ট করে যে আমি প্রত্যেক বছর এর স্বর্গীয় দীননাথ সিং এর নাম হেন প্রচার করার দায়িত্ব নয়বা কারণ স্বর্গীয় দীননাথ সিং যেটা করে গেছে আমি ব্যক্তিগতভাবে যা পেইলু তাই তা মাতিছে থাকি তা রানীর 2 বছর আগে না বছর আগে বাবা আমি মনে মাতিছান নাবে জনিক গিরো বাবা ডাঙরিয়া গিরো বাবারে মাতিছানে গিরো কই পাহড়ে বেদনে আমি মাতে উড়িয়ানে নি বাত তুমি যাতে পারলো তুমি হবা মানুষ হচ্ছে ইয়া হাজিয়া করিয়া খেও এর অর্থ হন কি আমার হরিনার জারে কথা মাতিছান বজাই পাহড়ে বেলা যে আমি বাত তুমি যাতে পারলো হবা মানুষ হলো তুমি বাত হাজিয়া করিয়া খেয়া খাইও মোর তাতে সময় আর নেই নাই তা এমন কোন কাম করিছে আমি তার লেরি পাকড়িয়া এটাও 90 মারিছু তা 1976 সালে তা স্কুলে চাকরি করলো বর্গ ঈদ গাঁথনি দিয়ে আছে কিন্তু আস্তর না করেছে আস্তর করানি বেলা বেরিয়া তা সিলেটে বাস 52 সিলেটে জায়গাটা সরকারের লগে দেখা করা তার যে ভোর পয়সা আনি বাস দুয়ার দিয়া তা মানুষও জায়গাটা সিলেটে সরকারের লগে দেখা করলে সমাজের লাভিত এহেন তা লেরি খাতলে হইয়া কি আছে গান এহেন মি হুনিয়াতে দেখিয়াতে মোটাতে গাড়িগুলো সব সময় শিউরিয়া উঠেন গাড়িগুলো লম্বাসি হাতে উড়িয়া পড়ে গেছে মানুষ কিয়ান করিছে নিজের ঘরের কাছে মানে হিসা আসবে ধরা মারছে তা আপিয়ানি মে সমাজের কাছে জায়গা আছে কিন্তু আমি সমাজে এনে বাবা কারণ তাহলে বাবা তাইলে সমাজে আমি সমাজে নাকফের তাই কারণ তার মতো মানুষ আমি ভবিষ্যতে পেইতামাই না পেইতামাই ভগবান হারবা দেব তা হারবা দেব গভীর হবে হারবা দেব তার আর বিষয় আর খানিক আমি আলোচনা করার কাছে উপাইছো আর মোটা সর্বোচ্চ 9 মিনিট লাগবে ডাঙরিয়া গিরিগি টানি তার স্মৃতিচারণের বিষয়ে আর এক মাঝে উল্লেখ করা লাগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তিনপুর গ্রামে স্বর্গীয় দীননাথ সিংহ গিরকর জন্ম 1910 সালের 7 মে না 1910 সালের 7 মে গিরকর বাপর নানহান বাবুরাম সিংহ পুরানো যদি ভুল থাইলে সংশোধন করে দিবা কারণ ইতিহাসে বারবার সমস্যা সৃষ্টি করে নানহান বাবুরাম সিংহ বাপর নানহান মালবর নানহান তামভানু দেবী কোন জায়গায় লেখা আছে তামপানু দেবী কোন জায়গায় লেখা আছে তামভানু দেবী আমি তামভানু দেবী বাছাই করে নিয়েছি এবং ছাত্র জীবনে তো গিরক সমাজ সচেতন মানুষ হিসেবে ডাঙরিয়া আইসে মণিপুরী পত্রিকা নিপুণিছিল 1933 ইংরেজি বাংলায় 1340 বাংলা যে বছর বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সম্মেলনের মানে মহাসভার সৃষ্টি হয়েছিল এই পত্রিকার মূল সুর্গ এটাই সমাজ চেতনা জাগানি এবং জাতীয় ইতিহাস ভিত্তিক পরিচয় আবিষ্কার করানি সমাজের দুষ্কৃতি সমালোচনা করিয়া অগ্রগতি প্রধান দেখা দেনা বারো সমাজ সেবা সমাজের শিক্ষার প্রসার কুটির শিল্পের মাধ্যমে আর্থিক উন্নতি সাধন করানি ইত্যাদি দিকে মানুষ দৃষ্টি আকর্ষণ করানি দীননাথ সিংহ পত্রিকা লিখিছিলেন সমাজ চাই কি সমাজ কিয়ান যেটা নাম লিখিছে সমাজ চাই কি প্রবন্ধ যুব সমাজের সমাজ সেবার কা জাতীয় অর্থতহবিল অঙ্করানিকা শিক্ষায় প্রসার করানিকা বারো রাষ্ট্র বস্ত্রশিল্প উন্নতির সাধনার আহ্বান করেছে যে পত্রিকা মেঘলি পত্রিকা প্রথম বছর দ্বিতীয় সংখ্যা পত্রিকা লিখিছেন গিরক দীননাথ সিংহ নবম মান ছাত্রে মানে ক্লাস 9 কাম করেন সমেত সমাজ জাগরণের কা তরুণ যুব সমাজের আহ্বান জানুয়া সমাজের অগ্রগতির কাম অপরিসীম সমাজ সেবায় নিজের কাজ করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের নিয়ে সমাজের নিজে চিন করিয়া উন্নতির পথে আগুয়া নিয়া গেছিল মণিপুরী সমাজের পত্রিকা মেঘলি গিরক বানুগঞ্জ ফরগনার তথা বৃহত্তর সিলেট অঞ্চলের রিপোর্টার হিসাবে আমার সমাজের বিভিন্ন চিত্র তুলিয়া ধরিছে মেঘলি দ্বিতীয় বর্ষ মানে 1345 বাংলা 12 ইংরেজি 1938 প্রথম সংখ্যায় বানুগঞ্জ সংবাদ নামের রিপোর্টে গিরকে
মাটিসাদাকিয়া এলাকা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করানি কুটির শিল্প, যেমন আমি তাঁত শিল্প মাত্রা কুটির শিল্প উন্নতি বাড়ক, আর্থিক দুরবস্থা নিবারণ, টুল প্রতিষ্ঠা যেমন আমার টুল যার আসন, যুব সমিতি গঠন ইত্যাদি বিষয়ে গঠনমূলক রিপোর্ট প্রকাশ করেছে। বিরোধ ওই সময়ে যে কথা মাটির কাছে তা আমি এবার চিন্তা করিয়া কেনার লাগে। 1938 সনের 12 এবং 13 অক্টোবর বানুবাসর গুড়াপাড়া দক্ষিণ মণ্ডপে ডাঙর মণিপুরী সম্মেলনতে দীননাথ সিংহ গিরকে মণিপুরী জাতীয় শিল্প বাড়ক, আর্থিক উন্নয়ন, ব্যাপার শিক্ষা প্রসার, ব্যাপার সমিতি গঠন, মহিলাদের সমিতি গঠন কথা উল্লেখ করেছে। বাণিজ্য উন্নতি করা মানে ব্যবসা বাণিজ্য উন্নতি করা, স্থানে স্থানে দোকান দেওয়া, ব্যবসা করানি কোরআনের পর গিরকে বক্তব্য আছে যেটার বিবরণ 1345 ইংরেজি 1938 শরৎ 12 হেমন্ত দ্বিতীয় বছর দ্বিতীয় 12 তৃতীয় সংখ্যা মেঘফলি মাসিক পত্রিকায় সংহিসিল। গিরক দীননাথ সিংহ ত্রিপুরার কৈলাসহর পদ্মকিশোর ইনস্টিটিউট থেকে 1938 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করেছিল। 1940 সালে শিলচর নর্মাল স্কুল থেকে নর্মাল স্কুল পাঠকালীন সময়ে গিরক আসাম অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদদের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হিসেবে সমাজ উন্নয়নের বিভিন্ন সভা সমিতিতে গঠন এবং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেছিল। ওই সময়ে তা মানে লেখাপড়া চলাকালীন অবস্থায় তা এই সংগঠনের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত হিসেবে দেশ বিভাগের পর অর্থাৎ 1947 সালে দেশ বিভাগের পর গিরক পূর্ব পাকিস্তানের সিলেট অঞ্চলে নিজ গ্রামে থেকে মানে তা এর গ্রামে আইসে নিজ গ্রামে থেকে যান। প্রথম সারির একজন নেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে। ফলে পূর্ব পাকিস্তানে বসবাসকারী সমগ্র মণিপুরী সমাজের একজন নেতৃস্থানীয় সমাজ হিতৈষী ব্যক্তিরূপে কাজে আত্মনিয়োগ করেন। পাশাপাশি কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে চাকরি করেন। 1947 সালের দেশ বিভাগ পর্যন্ত বাংলাদেশের মণিপুরীদের মধ্যে পৃথক সংঘ বা সমিতি ছিল না, যার মণিপুরী সমাজ কল্যাণ সমিতির কথা উল্লেখ হয় এবং আমাদের নবায়ন সংঘর কথা উল্লেখ হয়। একটা অন্য আর্থিক বিভাগের সংঘ নেই। বিষ্ণুপ্রিয়া মণিপুরী নিখিল বিষ্ণুপ্রিয়া মহাসভার অধীনে ছিল। আমি নিখিল বিষ্ণুপ্রিয়া মহাসভার অধীনে ছিলাম। তা ভারতবর্ষ ভাগের পর পূর্ব পাকিস্তানে বিষ্ণুপ্রিয়া সেই মহাসভার হইতে পৃথক হয়ে আছে। 1950 সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মাটিসাদাকিয়া 1950 সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মণিপুরীরা দৃঢ় প্রতিজ্ঞা হইয়া হাঙ্গামার মোকাবেলা করিতে এবং পূর্ব পাকিস্তান তথা 250 বছরে জন্মস্থান ত্যাগ না করার জন্য বজ্রগ্রন্থে প্রতিজ্ঞা গ্রহণ করেছিল। সময় কমলগঞ্জ থানার তিলকপুর গ্রামের লেখক দীননাথ সিংহ, তার লেখক দীননাথ সিংহ সিলেট জেলার তৎকালীন জেলা প্রশাসক জেলা পুলিশ সুপারের নিকট সিলেট জেলার মণিপুরীদের এহেন প্রতিজ্ঞার কথা জানাইয়া নিরাপত্তার জন্য প্রার্থনা করিলেন। সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক পুলিশ সুপার মৌলিবাজার মহকুমা প্রশাসক মহকুমা পুলিশ কর্মকর্তা সহ কমলগঞ্জ থানার মণিপুরী প্রধানদের সহিত মিলিত হইলেন। প্রথমে মণিপুরীরা মনে করিলেন যে এই বুঝি জন্মস্থান ত্যাগ করিয়া ভারত চলিয়া যাইব অথবা সাম্প্রদায়িক হাঙ্গামার মোকাবেলা করিতে হইবে। জুয়ানরা সঙ্গে সঙ্গে কমলগঞ্জ থানায় 26টি মণিপুরী গ্রামে বিষয়টি প্রচার করিল। সমাজসেবী দীননাথ সিংহ প্রত্যেক গ্রাম হইতে দুইজন বা তিনজন দুজন মানে মাতব্বর সহ যথাসময়ে থানায় উপস্থিত হইলেন। থানায় বেশ শান্ত পরিবেশে পূর্ব পাকিস্তান বিভাগের উচ্চ কর্মকর্তাদের সহিত মণিপুরী প্রধানদের আলাপ আলোচনা হয়। অবশেষে জেলা প্রশাসক ও উচ্চতর কর্মকর্তাগণ মণিপুরীদের দৃঢ় সংকল্পের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং সরকার মণিপুরীদের প্রতি বিশেষ সহানুভূতি ও সাহায্যের আশ্বাস প্রকাশ করেন। জেলা প্রশাসক মহকুমা প্রশাসক ও মহকুমা পুলিশ প্রধানকে নির্দেশ দিলেন যে এই মুহূর্ত হইতে বাবু দীননাথ সিংহের সহিত 10-12 জন পুলিশ সিপাহী দিতে এবং প্রতিটি মণিপুরী গ্রামে গিয়া তাদের নিরাপত্তার ব্যবস্থা করার এক আদেশ প্রদান করেন। ইহাও বলেন যে সিলেট জেলার প্রতিটি থানার মণিপুরী সমাজকে এই বৈঠকের সিদ্ধান্ত অবহিত করার জন্য দীননাথ সিংহকে অনুরোধ করেন। লগে ইহাও পরামর্শ দেন যে সিলেটের সমগ্র মণিপুরী মিলিতভাবে এক সংঘ গঠন করত মণিপুরীদের অভাব অভিযোগ ও নিরাপত্তা সরকারের গুজরীভূত করার সুযোগ প্রদান করেন। 1971 সালের কথা, মুক্তিযুদ্ধের কথা। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মণিপুরী সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ ও অসংখ্য যুবক মুক্তি বাহিনীতে যোগদান করে বীরত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক মণিপুরী পরিবার প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেয়। অধিকাংশ মণিপুরী পরিবার দেশের অভ্যন্তরে থেকে মুক্তিযোদ্ধাদের খাবার দাবার ও বিভিন্নভাবে সহযোগিতা করেন। দীননাথ সিংহ দেশের অভ্যন্তরে থেকে গোপনে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখেন এবং দেশে বসবাসকারী মণিপুরী সমাজের নিরাপত্তার জন্য বিভিন্ন সময়ে সভা ও গোপনীয়
অভাবনীয় কার্যক্রম পালিয়ে যান মুক্তিযুদ্ধে তার অবদান ইতিহাসে তার জ্ঞান সমধিক তার নানান ইতিহাস সম্বন্ধীয় ও সমাজ জাগরণমূলক লেখা জাগরণ মণিপুরী মেঘলি যুগবেরী ইমার খান নবীন কাহানে ইমার খান প্রভৃতি মণিপুরী পত্রিকা তার সম্পৃক্ত আছিল সমাজ উন্নয়ন কাজের স্বীকৃতি স্বরূপ 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের রাষ্ট্রপতির সংখ্যালঘু বিষয়ক আদিবাসী বিষয়ক উপদেষ্টাগত আসিঙ্গ এমন গিরজ্ঞ আমি এবার মানুয়া না পারান যে সংসদে গিয়া কথা তারা নেই পারানি কোনো মানুয়া না দেবরা তার সময়ও দিয়া সদস্য নির্বাচিত এবং জাতীয় সংসদে কয়েকবার প্রেসিডেন্টের পরামর্শ বিষয়ক সদস্যের সবাই অংশগ্রহণ করেন আমৃত্যু তিনি রেডিও বাংলাদেশ সিলেট কেন্দ্রে মণিপুরী অনুষ্ঠান প্রচার বিষয়ক স্থায়ী প্রতিনিধি মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মণিপুরী ললিতকলা একাডেমি পরিচালনা বোর্ডের সদস্য সহ বিভিন্ন স্কুল কলেজের পরিচালনা কমিটির সদস্য ছিলেন তার উপর অর্পিত দায়িত্ব তিনি প্রগাঢ় নিষ্ঠা ও বুদ্ধিমত্তার সাথে সুচারুভাবে সম্পন্ন করেন স্বর্গীয় গিরগগৈ এত সব কাম করিসতা এটা কাম মানে যায় মোটা প্রচার করার স্বার্থে নিয়ে আপনার ছিলেন সময়ের খালি নিলুয়া মাফ করে দিবাম কারণ মোর কাম মানে তাকে প্রচার করা জানে আমার সমাজে যেটা পারাটা আমি পালা পেলাম তার আমি তাকে কিতা দিতাম এটা আমি পাও মাত্র লালু আপনার নির্ধারণ করে দিবাম স্বর্গীয় গিরগগ অবিসংবাদিত নেতা 1985 সালের 16 এপ্রিল তিনি আজিকার দিনের লোক করিয়া স্বর্গলোকে গিয়া বললেন রাধে রাধে বক্তব্য একদম বললো নিখিলদা সঞ্চালন করেন Oke, anda gitu lah soalnya. mati Jadi tidak ada usaha gor kota soal kami kurang. हमारे यहाँ ज़्यादा पुण्य आवाज़ है मोहल्ले के और हमारे पीछे आते हो और तो बोला ही नहीं आवाज़ कता इंडिया क्या इधर को इंडिया किया आई थे माल साल में आई थी मैं आगे दोरिया ज़्यादा बोले सेलिया सुनते लोग करो एक और बारिया दुआन दुया एक तो बेकार ये आई थे माल साल अभी नहीं बोल सकते आई तो वो हमारे लोग हमारी सोडियम बोला ही था वो हमारा है तो नवारिया है वो तो कितना ही चलता है उन्हें अंगोले इंडिया तो आई थे दोरिया हमारे बारिया मालदा ज़्यादा बोलते सेलिया लोग बड़ा वाला सी तो माला वो बोलूँगा नहीं तो क्या करा नहीं उन्हें आते जिन्होंने आते खबर है पास है तो बुलाई जाए कि जाए नहीं गलांगा भी आने उधर को लिया हमारे तार लीजिए क्या मात्रे आने तरह तरह दोरिया हमारे माल साल देने आओ तो इशू मानी इधर बीस आने से माल साल अब उस साल नहीं था ये बगाते दिनों तो मात्र तुम्हें जाएगा ये सांग क्या कर पा रही था उन्हें और दिन बिहान तो रात आनिया माले साले अभी थोड़ा देखा जाए हाबी ओताई इशारा करिए कालो का जुगाज करिए नानी ता घरे आसे मानुगो পরের দিনে রাতি ঘনার আগে তার মাংস লগত হাব্বি আনি সারা জিনিস আন কমতে না না তো আছে হাব্বি আনি আর তার মাংস লগত দিয়ে এ কিসারে করলাম এ বহুত চিন্তা করে না ভাবি আর কাল লোক যোগাযোগ করি হান করলো তুমি সাদা সিয়ার তুমি ডাকাতি করি টেঙারা রাতি ওটা কিসারে করি হার বিয়া কি হান করলো মি এ পগা পর্যন্ত চিন্তা করলে কুল না পাউরি আর ইহান তার ডাঙর ক্ষমতা এখানে হুনওয়ানি কাজে মোবাইলও নেই আলোচনা করিয়া আমার খালি করবেন ব্যবস্থায়িত আমার আলোচনা খালি করিয়া এবার আমার আলোচনা কাজে ব্যবস্থা নিদান ছাড়া এই পর্যায়ে আমি বিশেষ করে এই পরিবারের নাতিনব্য মৈত্রী সিনহা নাতনি মৈত্রী সিনহা সহকারী শিক্ষক বন্ধন ভারবের সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মৈত্রী এই নাতিনব্য এখানে Aligare hoga অনুষ্ঠান আহে বুজন গিরিখালিটা গিরিখিতা নিশ্চিত হাবিনি হওয়া দৌড়ি মোর বাবা স্বর্গীয় রবীন্দ্রনাথ গিরবগড় মিতান নাতে নব্বইয়া উজ্জ্বলিয়া চুয়া এনে গর্বকে চৌধুরী এনে মোর অহংকার হান মোর বাবা আমি নাতে কিছু মোর ডাঙরের মোর বাবার আমি নাতে কিছু হচ্ছে কাউরে নিয়ে আসছি চালন করে নোৱাৰিম না দেখলেও মোৰ বাবা ৰান্ত মোৰ ইমান খানা
সবাই করে গেছে তুমি নিজে স্বয়ং উপস্থিত থাকে তাদের কিছু পারা ওখানে মোর অন্তরে ওয়ারিকে সাহায্য করেছি তা ওয়ারি আমি মোটা মনে করে মোর বাবাই মাসি চিন্তা যে কোনো মনে তো মোর বাবারে যে বাসি কিবা খোয়া ছিল তার আবেদন পেশ করে আমি সুযোগ পাচ্ছি রাষ্ট্রপতি আমি মাতে মারিম মোর বাবাও মরে গিয়েছিল তাহলে তার ঘটনা গিয়েছিল ওর সাথে সম্মান পাচ্ছি নাকি লোক আমি উঠে গেছিল অনেক মোর অহংকার হয় আজি মোর বদলে মোর বাবা মোর ডাঙর বাবা মোর ধর্মের লোক থানার কথা মোর বাবা দলীয় বর্গা মোর ডাঙর বাবা মোর কুটিতে হলো কাকু তাইও তাহলে দলীয় বলিয়া আজি আমি বলিয়া এর আলোচনা বা সুগ্রহণ করলাম না যেটি দৌড়িয়া বললাম তার আত্মার শান্তি কামনা করুরি বারো মর্বি হলো কাগজ দিনটাই আসে পাও সেই দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করুরি আজকাল যেমন হবা অনুষ্ঠান আয়োজন করেছে আয়োজক দিল করবো তাই সহায়তাই করেছি এবারে উনি মাতুরি নাম যে আমারও ছোট ছোট অংশগ্রহণ বরাবরই পেতই এছাড়া আয়োজন বারবার করলেও আমি অংশগ্রহণ করতে হয় হাতে জমা দিয়ে আমি মাঝে মাঝে হ্যাঁ আমারটা আরো কি আমি মোবাইলে দিতে আমি হ্যাঁ আমি নিজেও দিতাম আমি বিশেষভাবে অনুরোধ করলাম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি সরকার সিংহের চরণে যেটা শ্রদ্ধাঞ্জলি করার বাকি আছে না আমি ফোন দিয়া শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি আপনি এটা অনুরোধ করেন
আদিবাসী মন্ত্রী সমাজ অর্থনৈতিক সমিতি মতদর্শক সমাজসেবায় শিক্ষাবিদ স্বর্গীয় দীননাথ সিংহর 39তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ইহাত মাঝে আজি খুব ধন্য অনুবাদ করলু আমি ওজার ছাত্র পাকিস্তান কদে আমি কমলগঞ্জে তাম্পল্লু হাত মাঝে হাপিটা গাইলাম আমি ওজার গুণ্ঠু আনি মাতানি আটা ওজা আগর ভিতৰত মাঝে কতিয়ান তা ভূগোলিয়ান বৰ আছে ভূগোলৰ মে পব তাক অন্তৰত হাপিও থোৱাছে মামাই এগো নালাগ এখানে বহিয়া ইহাত মাতে রাত বেদগণ দেখাতে রহান এ পাগার যে পথ প্রদর্শকন বাড়ি অন্য বেদ অন্য দেখাতে রহাতে যেমন তা যেদিন বাগাইল দিন আর পাও মনে একটা অস্ট্রেলিয়ার মাঝে কঙ্গো নাইজার নদীওয়ান কি সারে গিয়েছে আর যেমন কঙ্গত গিয়া তা মাতের গাঁও পাড়াগঞ্জে তার যেমন কমলগঞ্জে স্কুলে থাকে বাগাইল নাবে কঙ্গত গিয়া বাগাইল তা যে মি হাতে চারা আতিয়াকে বাগাইলন পাড়াইছে মোরা ইদে ওদে পাও লাগি আছে তা বাগাইলন মি বাপের নাঙন না পাও নাইজার নদীওয়ান কঙ্গত আছে আর পাশাপাশি তা মাতিছে বাদলো হান আগেত লাগি আছে ও সারে তার ভূগোলে আন সম্পর্কে কতিয়ানটা আত্মত মাঝে গড়াছে এ পাড়া তুমি তো আর মাস্টার হিসাবে বাজাই তুমি না শুনিছো আজি কি এরপরে বলরাম ঘোড়া তার লোক খানি তিলুর সাথ বলরাম ঘোড়া একদিন ওয়ারি আন দিল তা রাষ্ট্রপতি গিয়া জিয়াউর রহমান যে সময় শ্রীমঙ্গলে কেন বাগান হন কালীঘাটে একদিন থা বসিল সাথ বলরাম ঘোড়া লগে আছে আমার মণিপুরি ইয়া আনো চিন্তেও আন করিয়া জিয়াউর রহমানে খাওয়াছে এন বলরাম ঘোড়াই মারল তা খাওয়া পারিছে উনি আমার কবির চিন্তেও আহা জিয়াউর রহমানের খাওয়াছে এন বলরাম ঘোড়াই বাগাইল তোমার যাই হোক ওজার গুণ মাতিয়া লমনার হাপিটা মাল্লা সময় সম্পূর্ণ ওজার মানব নাঙান দিয়া নি ওজার নাঙে জয় জয় জাগির ও মা দেউরি তোরে কুরাং আস তো জাগির ও মা দেউরি তোরে বাবু রামন ঔরসেতে ভানুর মার উরে জর মইলে ও জাগির মধ্য তিল পুরে জয় জয় জাগির ও মা দেউরি তোরে গুণী নাইলে জ্ঞানীর মান গুঙ্গই কারে দেরাং থাং নাম সংকীর্তন গায়া গায়া থাকা শিব্র ধাম জয় জাগির ও মা দেউরি তোরে ভালুকিল সন্নয় মাতে ভক্তি কাজ করিয়া জন্মে জন্মে ঠাই গায় যা যুগল সেবা পে জয় জাগির ও মা দেউরি তোরে